ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র ছিলেন এবং তার নাম ছিল কেদারনাথ দত্ত। ইতিহাসে নাম পাবেন কেদারনাথ দত্ত। কেদারনাথ দত্ত যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক প্রকার নাস্তিক। ভগবানের রূপের বর্ণনা করতে কিছু ভুল করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। কেদারনাথ দত্ত তিনি সংশোধন করেছিলেন। পরবর্তীকালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং তিনি নবদ্বীপ গদ্রুম দ্বীপে বাস করতেন এবং গদ্রুম দ্বীপে কৃষ্ণনগর থেকে 12 কিলোমিটার দূর তার বাড়ি ছিল। তখনকার দিনে মোটর বাইক গাড়ি ঘোড়া কিছু ছিল না। ব্রিটিশ সরকার তার জন্য রেল লাইন বানিয়ে দিয়েছিলেন। মাত্র 2 ঘন্টা অফিসে কাজ করতেন, ঘরে এসে শুধু হরিনাম জপ করতেন, শাস্ত্র অধ্যয়ন করতেন এবং সন্ধ্যা 7টায় ঘুমিয়ে যেতেন আর রাত্রি 9টায় উঠে পড়তেন। সারা রাত বসে জপ করতেন, সারা রাত বসে গীতা ভাগবতের কথাগুলো তিনি গানের আকারে লিখে গেছেন ভজন গীতি। তো সেই ভক্তিবিনোদ ঠাকুরের জন্ম ভিটা এটা। তিনি রাত্রে মধ্যরাত্রিতে দেখেছিলেন সেই টিওবিপি মন্দির তার বসত বাটি থেকে। যে টিওবিপি মন্দির এখন তৈরি হচ্ছে, আমাদের ইট পাথর দিয়ে তৈরি করে দেওয়া আছে, সেই মন্দির ভক্তিবিনোদ ঠাকুর দেখেছে। তাই বলা হয়েছে কেউ যদি টিওবিপি মন্দিরে একটু সাহায্য করে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর আসবেন, তাকে হাত ধরে ভগবত ধাম। ভক্তিবিনোদ ঠাকুর তিনি পরবর্তীকালে পুরীর দায়িত্ব পেয়েছিলেন, রথযাত্রার দায়িত্ব পেয়েছিলেন এবং যে বছর তিনি রথযাত্রার দায়িত্ব ছিলেন তার শিশু সন্তান ছিল মাত্র 6 মাসে। তিনি ছিলেন বিমলা প্রসাদ। তো রথযাত্রা যেতে যেতে তার ঘরের সামনে রথ আটকে যায়। তখন ভক্তিবিনোদ ঠাকুরের ধর্মপত্নী ভগবতী দেবী কোলে সন্তানকে নিয়ে এসেছিলেন রথে জগন্নাথকে দর্শন করতে। যেই শিশু সন্তানকে জগন্নাথের সামনে প্রণাম করিয়েছেন, জগন্নাথ নিজের মালা খুলে তাকে পরিয়ে দিলেন। এই শিশু সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচার করলেন। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর যখন রিটায়ার্ড হলেন, তিনি নবদ্বীপ থেকে যাচ্ছিলেন বৃন্দাবনে লাস্ট বা শেষ জীবনটা, অবসরপ্রাপ্ত জীবনটা কাটাবেন। তখনকার দিনে ট্রেন, বাস, বিমান ছিল না। তিনি ছিলেন গভর্নমেন্ট বড় অফিসার, তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছিলেন। প্রথম দিন পালকিতে করে হুগলি তারকেশ্বরে রাত্রে ছিলেন। তখন বাবা ভোলানাথ তারকেশ্বর স্বপ্নে এসে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর আপনি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন যাচ্ছেন, নবদ্বীপের অবস্থা কি হবে?